নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। আজকে আমি রান্না করব এই যে এখানে ময়া, ট্যাংরা, পুয়া সব মেশানো মাছ নিয়ে এসেছি। এই মাছ দিয়ে আলু সেদ্ধ করে টমেটো দিয়ে ঝোল রান্না করব। চলুন তাহলে। মাছটা ধোয়া কাটা বাছা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাই, পরে দেখা হচ্ছে। আমার কাটাকাটি করে সব হয়ে গেছে, কড়াই বসিয়ে দিছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দেব। মাছে লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাছটা এখন আমি ভাজবো। তেলও গরম হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের উপরে আর একটু আমি তেল দিলাম। শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দিয়ে দিলাম, কটা তেজপাতা দিলাম। এখানে পেঁয়াজ আছে মানে কুচানো, এটা আমি দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, যে আলু সিদ্ধ করে রাখছি এই আলুটা আমি এখন দিয়ে দিই। টমেটো কাটে রাখছি, দিয়ে দিল। টমেটো দিয়ে আলু সিদ্ধ করে এরকম মেশানো মাছ দিয়ে মানে ঝোল খালে খুবই ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরা বাটা। এটা আমি এখন দিয়ে দিই। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে তরকারিটা, এখন আমি জল দিই। আলু তো সেদ্ধ করাই আছে, অল্প জল দিলে হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছ দেব। এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম, ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম।
ঢাকাটা আমি তুলে নিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি ওই সব মেশানো মাছ দিয়ে টমেটো দিয়ে আলু সিদ্ধ করে তরকারি মানে ঝোল করেছি। এরকম পাতলা ঝোল করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।